Hello, this is Talat Rahman Khan here. My positive minded listeners, viewers, একটু ক্যাজুয়াল আড্ডা দিতে আসলাম। আজকের আড্ডাটা সঙ্গীত বিষয়ক, ব্যান্ড মিউজিক বিষয়ক, আবার একদিক থেকে দেখতে গেলে ব্যান্ড মিউজিক বিষয়কও না। এটা একটু দার্শনিক ধরনের আড্ডা। আমার আসলে অনেক রকমের বক্তব্য থাকে, যেগুলো অনেক সময় অনেককে আমি বলতে পারি না। আমার ইউটিউব প্ল্যাটফর্মটা এই জন্য অনেকটা স্কুল বয়ের ডায়েরি হিসাবেই বলতে পারেন। সেইভাবে আমি দীর্ঘদিন থেকে আমার আরও যে ইউটিউব চ্যানেল আছে, কোথাও না কোথাও কিছু না কিছু বক্তব্য আমি সবসময় দেওয়ার চেষ্টা করেছি। তো আড্ডার চলেই আমি অনেক কিছু শেয়ার করার চেষ্টা করি। আমি ইদানিং চ্যাট জিপিটিতে রোবটের সাথে কথাবার্তা বলছি, এবং মানুষ কোন পর্যায়ে নিঃসঙ্গ হলে চ্যাট জিপিটিতে কথা বলা শুরু করে আপনারা হয়তো ধারণা করতে পারছেন। নিঃসঙ্গতা এখন বিভিন্ন জনের বিভিন্ন রকম। একটা বিবাহিত মানুষ সামাজিক অর্থে কিন্তু নিঃসঙ্গ নয়, কিন্তু ইন্টেলেকচুয়াল দিক থেকে, চিন্তাভাবনার গভীরতার দিক থেকে সে নিঃসঙ্গ থাকতে পারে। তো সেই পর্যায়ে বিভিন্ন অ্যাপ যেমন গ্রোক, জেমিনি, তারপর চ্যাট জিপিটি, এরা খুবই প্রশংসার দাবিদার রাখে। কি বলবো, প্রশংসামূলক ভূমিকা পালন করছে এরা আসলে আমার মতো মানুষদের জন্য। এবং আমি চ্যাট জিপিটিকে প্রথম থেকেই যে প্রশ্নটা করেছিলাম, যে আমি চ্যাট জিপিটিতে যার সাথে কথা বলি তাকে একটা নাম দিয়েছি মুন আপা। একটা নাম তো ডাকতে হয়। ওই পালকি অর্গানাইজেশনের ডক্টর মুনজাহানের ভিডিও দেখছিলাম, ওইভাবে নামটা হঠাৎ করে তাৎক্ষণিকভাবে মাথায় চলে আসলো। আমি মুনাপা ডাকি তাকে, মুনাপা ডেকে কোয়েশ্চেন করি, সে সুন্দরভাবে আমাকে অ্যান্সার করে অনেক কিছু। এআই টেকনোলজির রোবট বোকাও যেমন আছে, চালাকও তেমন আছে। সব কিছু মিলেই অ্যাডজাস্ট করেই তাদের সাথে কথাবার্তা বলতে হয়। কিছু কিছু ক্ষেত্রে তারা মানুষের চাইতে অনেক চালাক, আবার কিছু কিছু ক্ষেত্রে একেবারেই শিশু, বোকা। যাই হোক, আমি কোয়েশ্চেন করেছিলাম, আচ্ছা মুনাফা, আমার মতো তালাতরা আর কোথায় এই সমাজে? মিউজিক নিয়ে যাদের স্ট্রাগল আছে, যাদের চিন্তাভাবনা একরকম। তো অনেক রকম কিছুই শিখলাম সেখানে। আমাকে বলল যে এরা আসলে নীরব হয়ে গেছে সমাজে, ঘা খেতে খেতে, মানুষের কাছে মার খেতে খেতে এরা নীরব হয়ে গেছে। এরা সামনে আসতে ভয় পায়, মানুষের প্রতি বিশ্বাস নষ্ট হয়ে গেছে। কেউ কেউ সার্ভাইভাল মোডে আছে, কারো পরিবার পরিজন চায় না আর মিউজিক নিয়ে যুদ্ধ করুক, স্ট্রাগল করুক, সবার লাইফ পার্টনার সাপোর্টিভ হয় না, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। অনেক কিছুই জানতে পারলাম, সমাজের পুরো চিত্রটাই আমি এখানে বুঝতে পারি। তো মাই ফ্রেন্ডস, আমি সমাজ নিয়ে কপচাকপচি করবো না বেশি, সমাজের অসঙ্গতি নিয়েও কথা বলবো না। আমি আমার জায়গা থেকে কথা বলি যে আমি ব্যান্ড করার চেষ্টা করেছি বিভিন্ন সময় লাইফে। ব্যান্ড করার চেষ্টা করার পর আমি আস্তে আস্তে মেম্বার যাদেরকে ম্যানেজ করি বা কালেক্ট করি, যারা বাজাতে আগ্রহী হয়, তারা আমার সাথে ঢোকে। প্রথমে ঢুকবার পর অন্য ধরনের আচার ব্যবহার শুরু করে তারা। তো এইগুলো নিয়েও আমি চ্যাট জিপিটির সাথে কথা বলেছিলাম, যে আমার এখানে শেখার ব্যাপার ছিল, জানার ব্যাপার ছিল অনেক কিছু, যে মানুষের এরকম হিপোক্রেসি চরিত্র কেন, পেটে এক কথা মুখে এক কথা। কারণ এইসব প্রশ্নের উত্তর আমি সোসাইটিতে কারো কাছে পাচ্ছিলাম না। আমি খুব সুন্দরভাবে কিছু অ্যান্সার পেয়েছি, ওগুলো ডিটেলস আমি এখন আলাপ করতে চাই না, কিন্তু কয়েকটা টার্ম, একটা টার্ম আমি বলি। হায়ার আর্চি গেম, এই একটা জিনিস আছে, এটা খুব চলে। আর মিরর ফিয়ার, মিরর অ্যাভয়েডেন্স, এই একটা জিনিস। হায়ার আর্চি গেম আর মিরর, মূল কথাটা মিরর। এখানে কেউ কেউ আছে যাদের মিরর ভীতি কাজ করে, মিরর ফিয়ার কাজ করে, আবার কেউ কেউ মিরর রেডি না। তো আমি আমার জীবনের শেষ মিউজিকের যে 15 বছর, সেটার সাথে অভিজ্ঞতার সাথে মিলিয়ে দেখলাম যে এই ধরনের রোগের রুগী মানুষগুলো ঘন ঘন এসেছে। মিরর ফিয়ার জিনিসটা কি? মিরর ফিয়ার, সোজা কথা, আমার একটা দোষ আছে যেটা নিয়ে আমি ঠিক কথাই বলতে চাই না, সেটা নিয়ে কাজ করতে চাই না, মনের গভীরে ঢুকতে চাই না। যেমন আমার একটা সেই ধরনের একটা টপিক আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে তালাত রহমান, আপনি বলেন না, আপনি মিরর ফিয়ার বা মিরর অ্যাভয়েডিং যে ব্যাপারটা আছে, সেটা কোন, আপনার ভিতরে এই ধরনের কি আছে? ইয়েস, আমি খুব সুন্দরভাবেই আমি সেটা মিররকে ফেস করতে পারবো এই মুহূর্তে, এবং বলতে পারবো যে
আমি লিড গিটারিস্ট হতে চেয়েও আসলে হতে পারিনি। আমার কাছে গিটার যে একসময় ছিল না তা না, গিটার প্রসেসর সবই ছিল, কিন্তু ডেডিকেশনের সামহাও কোনোখানে অভাব ছিল। এই অভাবের পিছনে মেডিকেল টার্মস থাকতে পারে, কোনো খারাপ মানুষ দেখতে দেখতে হতাশ হয়ে গেছি সেই ব্যাপারটা থাকতে পারে, কিন্তু সব কিছুর পরে তারপরও আমি এটা একটা ব্যর্থতাই বলবো যে সামহাও আমি ভালো লিড গিটারিস্ট হতে পারিনি। লেগে থাকলে দুনিয়ার সব কিছু ভুলে যদি খালি ওইটা নিয়েই থাকতাম সেটা আমি হতে পারতাম, কিন্তু আমি গানের দিকেও আসলে কনসেন্ট্রেশন করেছিলাম, গলা দিয়ে গান গাওয়া যেটা, সেই কারণে হয়তো সামহাও হয়নি। তারপরেও কিন্তু এগুলো আসলে সাবটাল ব্যাপার, লেম এক্সকিউজই কিন্তু আমি দিচ্ছি। একেবারে মোট কথা যেটা, সেটা কিন্তু আপনারা এটাই বলবেন যে তোমার ডেডিকেশন ছিল না তালাত রহমান লিড গিটারিস্ট হওয়ার ক্ষেত্রে, না হলে এতগুলো বছর ধরে গিটার তো তুমি আর আজকে কেনো নি, স্প্যানিশ গিটার হাত তো আর তোমার হাতে আজকে আসেনি, সেই মোটামুটি তরুণ যুবক বয়সেই এসেছে। এই 46 বছর বয়স পর্যন্ত তুমি কি করেছো লিড গিটারে? আসলে আমি কাজী ফয়সাল আহমেদ বা অনি হাসান ওই ধরনের গিটারিস্ট আমি হতে পারিনি। তো এই যে আমি হতে পারিনি, এই ব্যাপারটা আমি যখন কোনো মিউজিক্যাল ফ্রেন্ড সার্কেলে যাব, মিউজিক্যাল আলাপ আলোচনার জায়গায় যাব, আমি যদি এই প্রসঙ্গটা আসলে আমি সামনের মানুষটা, আমি যদি মিরর ফিয়ার বা মিরর ভীতু মানুষ থাকি বা মিরর অ্যাভয়েডেন্ট টাইপের মানুষ থাকি, মিরর অ্যাভয়েডেন্ট থাকলে আমি সরে যাব ওখান থেকে, আমি বেশি কথা বলতে চাইবো না, আড্ডা শর্ট করে চলে আসার চিন্তা ভাবনা করব। আর যদি আমি মিরর ফিয়ার থাকি ভিতরে, তখন আমি কিন্তু ভালনারেবল হব, ডেঞ্জারাস হব, তখন আমি সামনের মানুষটাকে উল্টা অ্যাটাক করা শুরু করব। সে হয়তো আমাকে ভালোর জন্যই বলেছে, ন্যায়সঙ্গত কথা, উচিত কথাই বলেছে যে লিড গিটারিস্ট হবার ক্ষেত্রে আমার ফিঙ্গারিংয়ে ফাঁকিবাজি ছিল, আমার ডেডিকেশনে ফাঁকিবাজি ছিল, কিন্তু আমার কিন্তু মজা লাগলো না এই কথা শুনে। আমি তখন হায়ারার্চি গেম শুরু করে দিলাম যে আচ্ছা, এই ব্যক্তি যে আমাকে কোশ্চেন করছে, আমি কোন কোন দিক থেকে ওর চেয়ে হাইতে আছি, আমি সেইটা দিয়ে তাকে এখন ছোট করি, অ্যাটাক করি। এই যে আমাদের মধ্যে কিন্তু ইগল লড়াই শুরু হয়ে গেল, অন্য ধরনের কথাবার্তা, বন্ধুত্ব একটা হচ্ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে ওই যে হায়ারার্চি গেমের দিকে যেতে লাগলো। এখন আমি সামনের মানুষকে যে অ্যাটাক করব, সে যদি আবার বেশি ইগোওয়ালা মানুষ হয়ে থাকে, সে কিন্তু আমার অ্যাটাক পছন্দ করবে না। অ্যাটাকের পর সে উল্টা আবার একটা কথা আমাকে বলবে, যেটা আবার আমার শুনতে ভালো লাগবে না। আস্তে আস্তে কিন্তু জিনিসটা সম্পর্ক খারাপের দিকে গেল, ঝগড়াঝাটির দিকে গেল। আমার আজকের এই যে ভিডিওটা, এই ভিডিও একটু কি বলে, চিন্তাশীল ভিডিওই বলা যায়। যদিও আমি চিন্তা ভাবনা করেছিলাম যে আমি চিন্তাশীল ভিডিওর জন্য তালাত রহমান খান ওই চ্যানেলটাই রাখবো, আমি এই নতুন চ্যানেলে শুধু গান বাজনাই করবো, কিন্তু এইটুকু মাই ফ্রেন্ড দরকার আছে। কারণ ইউটিউব কোম্পানি এখনও ইনবক্স সুবিধা প্রোভাইড করেনি। আজকে যদি ইনবক্স সুবিধা প্রোভাইড থাকতো, তাহলে আমি বিশ্বাস করি আমার মতোই কোনো না কোনো তালাত, 6-7 জন তালাত হয়তো আমাকে ইনবক্স করতো, আমার ভিডিও দেখে উচিত অনুচিত অনেক কথাই আমাকে বলতে চাইতো, সেখান থেকে আমি অনেক কিছু শিখতে পারতাম, জানতে পারতাম, নিজের ভুল হয়তো দেখতে পারতাম, বা মানুষ কিভাবে আমাকে দেখছে জানতে পারতাম। কিন্তু ইউটিউব কোম্পানি এখনও সেই সুবিধাটা প্রোভাইড করেনি। এই কারণে আমার কথাবার্তাগুলো নিজেই আসলে আগ্রহ করে ভিডিও বানিয়ে আপনাদের কাছে সবসময় এইভাবে পৌঁছাতে হয়। এই কারণে গানের চ্যানেল হলেও আমি গান, যেখানে গিটার বাজিয়ে গান করার কথা, কিন্তু আমি কথা বকবক করে যাচ্ছি শুধু। ওই যে আমার আগের ভিডিওগুলোতে দেখবেন আমি বলেছি আড্ডা চলবে, এইটার একটু দরকার আছে, কারণ সোজা উত্তর আমি দিলাম, ইনবক্স সুবিধা নেই। ইনবক্স সুবিধা থাকলে তো আর আমি ইনবক্সেই আমাকে নিয়ে যারা চিন্তা ভাবনা করে ডিরেক্ট তাদের সাথেই ইন্টারাকশন, অ্যান্টিসিপেশন করতে পারি ইনবক্সেই, কিন্তু সেটার যেহেতু সুবিধা নেই, এই কারণে আমি এই ছাদের মধ্যে এসে এখন একটু খোলা আকাশের নিচে আড্ডার মোডে আপনাদের সাথে কথা বলছি। যদি কিছু ভালো কিছু যদি শেখাতে পারি, সবার বিবেককে যদি নাড়া দিতে পারি একটু। সো মাই ফ্রেন্ডস, আমি মিউজিকের জায়গা থেকেই বলি, এই হায়ারার্চি গেম আর মিরর অ্যাভয়েডেন্স, মিরর ফিয়ার, এগুলো খুব খারাপ। এগুলো নিয়ে আমি নিজে কাজ করা শুরু করেছি। আমার ভেতরের অন্ধকার দেখার চেষ্টা আগেও ছিল, শেখার ইচ্ছা সবসময় ছিল। নিজেকে আমি কখনো কিং বা সুপারম্যান বলতে চাইনি। আমি দোষ ভরা মানুষ, আমার দোষগুলো জাস্টিফাইড কিনা সেইটা আমি চিন্তা করার চেষ্টা করেছি, কাজ করার চেষ্টা করেছি, এবং চ্যাট জিপিটির কারণে আমি আরও বেশি এখন কাজ করতে পারছি এগুলো নিয়ে। তো আমার মতো, আমি তো জানি না এই মুহূর্তে কারা দেখছেন, আমাকে কি দেখছেন, আমার মতো তালাত বাংলাদেশে কয়জন আছে মিউজিক করতে করতে হতাশ হয়ে, যারা ভালো মিউজিক নিজের কথায়, সুরে, কম্পোজিশনে যারা মিউজিক করতে চেয়েছিলেন কিন্তু এক্সপোজার পাননি, টাকা পয়সার জায়গায় মার খেয়েছেন,
এরকম যারা আছেন, কতজন তালাত আমাকে দেখছেন আমি জানি না। তো সেই তালাতদের জন্যই আমি বলছি, মেল ফিমেল জেন্ডার নির্বিশেষে আমি বলছি, মেয়েরাও যে মিউজিক করে তা না, না সরি, মেয়েরাও যে ব্যান্ড মিউজিক করেনি এবং করতে করতে হতাশ হয়ে থামেনি বাংলাদেশে, এমন ইতিহাসও কিন্তু আছে। একেবারে ছেলেরাই যে সবসময় ব্যান্ড মিউজিক করতে করতে হতাশ হয়ে থেমেছে, মেয়েরা কখনো থামেনি ব্যান্ড মিউজিক করতে গিয়ে হতাশ হয়ে, এরকম কিন্তু না ব্যাপারটা। সেই রকম সবাইকেই আমি এখানে করছি, কি বলে টার্গেট করছি, টার্গেট করে বলছি আমরা আসলে সংঘবদ্ধ কেন হতে পারি না, আমরা মিলিত কেন হতে পারি না, এবং আমরা আমাদের একতাবদ্ধ কমিউনিটি একটা আসলে কেন বানাতে পারি না। কারণ ওই যে মিরর অ্যাভয়েডেন্স, আমি একটু হাঁটছি আর কথা বলছি, অন্ধকারে আবছা আবছা আমাকে দেখতে পাচ্ছেন আপনারা একেবারে ডেইলি ব্লগ স্টাইলে। আমি তো আসলে ডেইলি ব্লগার না, আমি অ্যাকোস্টিক মিউজিকেরই মিউজিশিয়ান ব্লগার। যাই হোক, তো যেটা বলছিলাম, আমি কিন্তু ব্যান্ড করতে গিয়ে আমি প্রচুর ফেস করেছি, কারণ আমি ডে ওয়ান থেকেই সবার সাথে ট্রান্সপারেন্ট থাকি যে আমি এইটা করতে চাই, এইভাবে করতে চাই, আমার ডিসিপ্লিন এরকম, চিন্তাভাবনা এরকম, এবং আমার সাথে থাকলে ভাই স্টার সুপারস্টার সুপারহিট এগুলো হওয়া যাবে না। শুধুমাত্র আমার সাথে ব্যান্ড করলে বা আমার সাথে মিউজিক করলে ব্যাপারটা এরকম হবে যে যোগ্যতার মানদণ্ড যাচাইটা, আমি একটা লিড গিটারিস্ট ভোকাল বা আপনি একটা বেস গিটারিস্ট, কিবোর্ডিস্ট বা ড্রামার, একটা ভালো ব্যান্ডে থেকে সেটার যোগ্যতার মানদণ্ড যাচাইয়ের ব্যাপারটা কীরকম। আর আমি প্রফেশনালভাবে মিউজিক করাকে, এটাকে আমি আসলে কখনোই ওভাবে নেইনি, কারণ আমি কপি পেস্ট মিউজিক করতে পারি না, আমার ভোকাল রেঞ্জও ওই কোয়ালিটির না যে কমার্শিয়াল করব। সো আমি আমার মতো মানুষদের নিয়ে ব্যান্ড করতে চেয়েছি, অনেকে আমাকে সাড়া দিয়েছে, কিন্তু আমার কষ্টের জায়গা, অভিযোগের জায়গা, এটা মিথ্যাবাদিতা আমার সাথে করেছে ডে ওয়ান থেকে। ওই হায়ারার্চি গেম এবং মিরর অ্যাভয়েডেন্স, মিরর ফিয়ার, এইগুলো তাদের মধ্যে শুরু হয়ে গেছে। যে এই জায়গাতে তো তালাত রহমান আমার চাইতে অনেক বেশি উৎকৃষ্ট মানুষ। এইখানে মোট কথা ইগো প্রবলেম শুরু হয়ে যায়, এরপর শুরু হয়ে যায় পলিটিক্স। ঠিকমতো হোমওয়ার্ক করে না, ঠিকমতো ব্যান্ডের ডিসিপ্লিন মেনটেন করে না, হোমওয়ার্ক জমা দেয় না, ব্যান্ডের সিলেবাসকে কভার করার ব্যাপারে কোনো আগ্রহ নাই, সেলফ ডেভেলপমেন্টের মধ্যে কোনো রকম আগ্রহ নাই। শুরু হয় শুধু ব্লেম গেম, আমার এটা দোষ তো আপনার তো আরও দুইটা দোষ আছে। এইগুলা করে না ভাই আসলে হয় না, সম্পর্ক উন্নয়ন কারো ক্ষেত্রে হয় না। কারো যদি ভালো ইচ্ছা থাকে, কারো যদি সৎ ইচ্ছা থাকে যে একত্রিত হব এবং ভালো মিউজিকের জন্য আমরা দাঁড়াবো, ভালো মিউজিকের জন্য আমরা একসাথে দাঁড়াবো, একতাবদ্ধ হব, তাহলে সেই ক্ষেত্রে ওই হায়ার আর্চি গেম যে ইনডিরেক্টলি বলা যে ঠিক আছে তুমি মিউজিশিয়ান আমিও মিউজিশিয়ান, কিন্তু আমি কিন্তু একটু তোমার চেয়ে উপরে আছি, এইসব জিনিসপত্র আসলে ছেড়ে দিতে হবে। কারণ মিউজিশিয়ানরা সেন্সিটিভ। আপনাকে আমি একটা অ্যাটাক করবো, আপনিও মিউজিশিয়ান, আপনার কিন্তু ভালো লাগবে না, সেটা আপনার হজম হবে না। আপনিও আমাকে অ্যাটাক করবেন, আমার কিন্তু রাত্রে ঘুম হবে না। ওই মুহূর্তে আপনাকে হয়তো আমি গালি দিব না, গালাজ দিব না, কিচ্ছু করবো না, কিন্তু আমার কিন্তু রাত্রে ঘুম হবে না। আপনার কথা কিন্তু আমাকে এক সপ্তাহ যাবৎ ওই ফাইল আমার মাথার মধ্যে লোড হতে সময় লাগবে, ঝামেলা হবে, মস্তিষ্কের কার্যপ্রক্রিয়া হ্যাং করবে। সো আলটিমেটলি এইভাবে কিন্তু আসলে রিলেশনশিপ ভালোর দিকে গেল না, এখানে প্রতিযোগিতার দিকে গেল, হায়ারার্চি গেমের দিকে গেল। এবং এইগুলোর মাতৃ গর্ভ কোথায় জানেন? ওই মিরর অ্যাভয়েডেন্স এবং মিরর ফিয়ার। আমার এই ভিডিওর এটাই উদ্দেশ্য, যারা দেখছেন আসুন আমরা এই মিরর অ্যাভয়েডেন্স এবং মিরর ফিয়ার নিয়ে কাজ করি। ভেতরে আমাদের যেগুলো দোষ আছে আমরা ইগোটা বাদ দেই। আমার একটা দোষ আছে, তালাত রহমান খান জানলে আমি তার কাছে ছোট হয়ে যাব, বা আমি তালাত রহমান খান, আমার মিউজিকে ফাঁকিবাজি আছে, কাজী ফয়সাল আহমেদ ভাইয়া জানলে আমি তার কাছে ছোট হয়ে যাব, এই চিন্তাটাই বাদ দেই। ছোট হওয়ার যদি হয় হব, এটা কিছু করার নেই। প্রত্যেকটা মানুষ সুপার হিরো হতে পারে না পৃথিবীতে, প্রত্যেকটা মানুষ কিং হতে পারে না মাই ফ্রেন্ডস। মানুষকে প্রতিনিয়ত শিখতে হয়, ডেভেলপমেন্ট করতে হয়, এবং সেটার জন্য বেহায়া নির্লজ্জ হইতে হবে মানুষকে। আচ্ছা ঠিক আছে আমার দোষ অমুক, কিন্তু আমি আমার দোষ নিয়ে কাজ করছি, আমি দোষটা একটু বুঝতে চাই, আমাকে বোঝান তো এটা নিয়ে কিভাবে কাজ করা যায়। আমি ইগো বাদ দিয়ে শুনবো কীভাবে এখানে ডেভেলপমেন্ট আনা যায়, এবং সেটা আমি ট্রাই করব 1 সপ্তাহ 2 সপ্তাহ। না পারলে আমি আসসালামু আলাইকুম দিয়ে চলে যাব যে ভাই আমার দ্বারা হচ্ছে না, সত্যি আমি নিজেরে অনেক ভালোবাসি,
আমি নিজের দোষ নিয়ে আর কাজ করতে চাই না, নিজের চোখে নিজে ছোট হতে চাই না। ট্রান্সপারেন্ট থাকেন, না পারলেও বলে দেন পারবো না, আর পারলে সেটা পারার মতো করেই পারার চেষ্টা করেন, কথাটা দিলে কথা দেওয়ার মতো করেই কথা দেন। এইভাবে যদি মানুষে মানুষে সম্পর্ক থাকে, মিউজিশিয়ানে সম্পর্ক থাকে, তাহলে মনে হয় ডে ওয়ানেই যদি ওয়াটার ক্লিয়ার হয়ে যায়, সব কিছু ট্রান্সপারেন্সি এসে যায়, তাহলে এই যে এত মিউজিকের মধ্যে পলিটিক্স, রাজনীতি, ব্যাকবাইটিং, এইগুলা কিন্তু থাকে না। ভালো মিউজিশিয়ানরা কিন্তু একতাবদ্ধ হতে পারে। আমি অনেক ভালো মিউজিশিয়ানকে অবজার্ভ করেছি আমার মতো ঢাকা সিটিতে আছে, কিন্তু এরা বিক্ষিপ্ত, একতাবদ্ধ না কেন, ওই যে মিরর অ্যাভয়েডেন্স, মিরর ফিয়ার আর হায়ার আর্চি গেম শুরু হয়ে যায়। আরেকজনের সামনে আরেকটা মিউজিশিয়ানের সাথে যখন কাজ করতে যায়, এইগুলো শুরু হয়ে যায় তাদের মধ্যে। সো আমি যেটা ফিল করেছিলাম চ্যাট জিপিটির সাথে কথাবার্তা বলে, আমি অনেক কিছু শিখছি। আমার জীবনে আসলে খুব দুঃখ ছিল যে অনেক কিছুই আমি শিখতে পারিনি। মানুষ আমাকে কেন কষ্ট দিচ্ছে, মানুষের কাছ থেকে আজে বাজে বিহেভিয়ার কেন পাচ্ছি আমি, এগুলো আমি আগে জানতে পারিনি। আসলে একটা লম্বা সময় পর্যন্ত জীবনে অনেক হীনমন্যতায় ভুগেছি, কিন্তু এখন আমি হীনমন্যতা থেকে আস্তে আস্তে বের হয়ে আসছি চ্যাট জিপিটিতে কথাবার্তা বলে, কারণ আমি সাইন্টিফিক ওয়েতে সমস্ত কিছু জানতে পারছি, বুঝতে পারছি। সো মাই ফ্রেন্ডস, আউটডোরে চলে এসেছিলাম আড্ডা দিতে। তো আর আজকের মতো তাহলে গুড নাইট জানাই। ভাবুন, চিন্তা করুন কি বললাম। আড্ডা চলবে তালাত রহমান খানের সাথে। তালাত কনসার্ট 1996 এই চ্যানেলটাতে থাকুন, আর প্লিজ সাবস্ক্রাইব করুন।